দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়তে শুরু করেছে রাজধানীবাসী। ফলে সকাল থেকেই বাস, ট্রেন ও লঞ্চে গ্রামমুখী যাত্রীদের চাপ বাড়ছে। বৃহস্পতিবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। কর্মদিবস হওয়ায় পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন অনেকে। এছাড়া ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীদেরও ভিড় বেড়েছে। সকালে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যাত্রীদের চাপ। ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। পারাবত এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস সহ সবগুলো ট্রেনকে সময় মতো প্ল্যাটফর্ম ছাড়তে দেখা যায়। অতিরিক্ত গাড়ির চাপ ও একাধিক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 15 কিলোমিটার এলাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে। ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে কালিহাতীর পুংলি পর্যন্ত এই ধীরগতি সৃষ্টি হয়। এদিকে অনেকেই ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছে। পুলিশ জানায়, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে গেছে এই মহাসড়কে। দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে কিছুটা সময় লেগে যাওয়ায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে, তবে কোথাও কোনো যানজট নেই। আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে কিন্তু আজ সকাল থেকে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছি। যেমনটি জানেন, আজ ঈদযাত্রার দ্বিতীয় দিনে কিন্তু সকাল থেকে ঘরমুখ মানুষের যে ভিড়, সেই ভিড় আমরা কমলাপুর স্টেশনে লক্ষ্য করেছি। কমলাপুর স্টেশনে সকাল থেকে ঈদে ঘরমুখ যাত্রীদের ভিড় আমরা লক্ষ্য করেছি। আর যেটি জানতে চাচ্ছেন যে আসলে আমরা যদি জানাই যে আজ সকাল থেকে কিন্তু সকাল 8টা পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, সেই তথ্যে কিন্তু 12টি স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে এবং সবগুলো ট্রেনে কিন্তু সঠিক সময়ে ছেড়ে গেছে। আর সেই সাথে যদি একটি কথা জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু কিছুক্ষণ আগে আমার পাশে যে প্ল্যাটফর্মটি রয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10টায় যে ট্রেনটি ছাড়ার কথা ছিল, সেটি কিন্তু ঠিক 10টাতেই ছেড়ে গেছে। পাশাপাশি যে স্পেশাল ট্রেনগুলো রয়েছে, কিছুক্ষণ আগে দেওয়ানগঞ্জ স্পেশাল যে ট্রেন, সেটিও ছেড়ে গেছে। আর কিছুক্ষণ আগে কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শনে আসেন র্যাবের কর্মকর্তারা। তারা পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন। সেখানে তারা জানিয়েছেন যে টিকিট কালোবাজারি থেকে শুরু করে অজ্ঞান পার্টির খপ্পর থেকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করছে এবং বিভিন্ন স্টেশনে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও তারা জানিয়েছেন। আর কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার যেটি জানিয়েছেন যে আজ সকাল থেকে সবগুলো ট্রেন যে শিডিউলে যাচ্ছে, তো এই শিডিউলের আজ আর বিপর্যয় ঘটবে না বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। তবে যাত্রী সাধারণরা যেটি বলছেন যে আজ দুপুরের পর থেকে, যেহেতু আজ বৃহস্পতিবার, তো সেক্ষেত্রে কিন্তু দুপুরের পর থেকে ট্রেনের ভিড়টা আরও বাড়বে এবং সেক্ষেত্রে তারা শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করছেন। তো এই ছিল রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে ঈদযাত্রার সবশেষ তথ্য। আমরা যাব সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। সৌরভ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রেলের খবর জানাচ্ছিলেন কমলাপুর থেকে, এই মুহূর্তে রয়েছি গাবতলীতে এবং গাবতলীতে আমরা যেটা দেখেছি যে সকাল থেকেই কিন্তু যে গাবতলীতে আমরা দেখেছি যে নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু গাবতলী কাউন্টারগুলোতে ভিড় করছে এবং এখানকার যাত্রীরা। এবং আমরা যেটা বলছি যে কুরবানির ঈদকে সামনে রেখে যেমন ঘর ছাড়তে শুরু করেছে এবং এছাড়াও কিন্তু বাস টার্মিনালগুলোতে কিন্তু মানুষের ঢল নেমেছে এবং বিশেষ করে ঈদের আগ মুহূর্তে এবং আজকে কিন্তু শেষ কর্মদিবস এবং শেষ কর্মদিবস হয় কিন্তু আস্তে আস্তে কিন্তু বাস টার্মিনালমুখী মানুষের কিন্তু উপচে পড়া ভিড় হচ্ছে এবং গাবতলী থেকে কিন্তু বাস টার্মিনাল আমরা যেটা দেখেছি যে এখান থেকে বিভিন্ন জেলায় আসলে নারীর টানে বাড়ি যেতে কিন্তু তারা কিন্তু আসলে ফিরছে এবং লোকজন কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং আর কিছুক্ষণ পরেই পুলিশের আইজিপি এবং পুলিশ কমিশনার তারা কিন্তু গাবতলীর বাস টার্মিনাল পরিদর্শন করবে এবং ভিজিল্যান্স টিম অর্থাৎ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর পক্ষ থেকে কিন্তু আপনি দেখছেন যে তারা সেখানে কিন্তু একটি মনিটরিং টিম করছে এবং পুলিশ কিন্তু এখানে যেহেতু এখানে পুলিশ যে আইজিপি এবং পুলিশের কমিশনার, ঢাকার কমিশনার, তিনি আসবেন এবং গাবতলী যেই বাস টার্মিনাল পরিদর্শন করার পরে এখান থেকে কিন্তু গাবতলীর পশুরহাটে কিন্তু তিনি যাবেন এবং এখানকার মানুষ যাতে বাড়িতে
ঠিকমতো ফিরছেন কিনা এবং টিকিট কালোবাজারি হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু তারা আসলে মূলত কাজ করছে। এবং সেখান থেকে এখানকার যে বাস কাউন্টারগুলোতে কিন্তু এখন আসলে যে অগ্রিম টিকিট, সেই অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে না। এখন শুধু এখান থেকেই তারা আসলে বাড়িতে চলে যাচ্ছে এবং বিভিন্ন জেলায় কিন্তু তারা এখান থেকে টিকিট নিয়ে বাড়ি ফিরছে। এই ছিল গাবতলী থেকে আমার কাছে সর্বশেষ একই খবর জানতে যাচ্ছি গাজীপুরে। ধন্যবাদ নাজমুল, আপনি আসলে যেমনটি বলছিলেন ঈদের মাত্র আর কয়েকদিন বাকি, এরই মধ্যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। কারণ আজ কিন্তু শেষ কর্মদিবস, আজ অফিস আদালত এবং যে মিল কারখানা রয়েছে সেগুলো ছুটি ঘোষণা করার কথা রয়েছে। সেইগুলি ছুটি ঘোষণা করা হলে কিন্তু যাত্রীদের চাপ বাড়তে পারে এবং ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু যাত্রীদের চাপ বাড়তে পারে। আমি সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যদি আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম যদি সঠিক সুন্দরভাবে হয় তাহলেই কিন্তু সাধারণ যে ঘরমুখ মানুষ আছে তারা স্বস্তিতেই বাড়ি ফিরতে পারবে এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছে তারা কিন্তু তৎপর রয়েছে সাধারণ ঘরমুখ মানুষকে বাড়ি ফিরতে সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। তবে আমি যদি একটু দেখাই যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যাত্রীরা আসতে শুরু করেছে এবং ঘরমুখ মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছে এবং তারা এই নারী টানে বাড়ি ফিরতে নিজ নিজ গন্তব্যস্থলে কিন্তু যেতে শুরু করেছে। তো এই ছিল গাজীপুর থেকে মহাসড়কের সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি ঢাকা বগুড়া মহাসড়কের আব্দুল সালাম বাবুর কাছে। বাবু, বাড়ি ফিরছে উত্তর জনপদের লাখো মানুষ। বগুড়ার ঢাকা রংপুর মহাসড়কের উপর দিয়েই যাতায়াতের একমাত্র পথ এবং এই পথে কিন্তু গতকাল থেকেই বাসে সহ বিভিন্ন যানবাহনেই ভিড় বেড়েছে, মহাসড়কেও যানবাহনগুলোর চাপ বেড়েছে। এই সড়ক সমূহ থেকে বগুড়ার অংশে যে 4 লেনের কাজ চলমান ছিল সেই কাজটাও এখন সম্পন্ন হওয়ার পথে, যার কারণে কোথাও ভোগান্তির শঙ্কা নেই। 2-1টি স্থানে কাজ চলমানের কারণে রাস্তা সরু ছিল, সেটাও গতকাল থেকে খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এখানকার 4 লেনের কর্মকর্তারা। সব মিলিয়ে বগুড়ার এবং ঢাকা রংপুর মহাসড়কে ভোগান্তির কোনো শঙ্কাই নেই। খুব স্বাচ্ছন্দ্যেই এই অঞ্চলের মানুষ তারা ঘরে ফিরছে। উত্তরের রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের 11 জেলার মানুষ এই ঢাকা রংপুর মহাসড়কে বগুড়া জেলার উপর দিয়ে যাতায়াত করে থাকে। ইতিমধ্যেই ঢাকা থেকে যে টিকিট, সেই টিকিট বিক্রি শুরু হয়েছে এবং ঢাকায় ফিরতি টিকিটও আগাম বিক্রি শুরু করেছে বগুড়ার বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ। জেলা বাস মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানিয়েছেন যে তারা এই গত বছরের মতো এবছরও টিকিটের মূল্য বৃদ্ধি না করেই যে মূল্য রয়েছে সেই মূল্যতেই তারা যাত্রীদের সুবিধার্থে রেখে টিকিট বিক্রি করছে এবং সড়ক মহাসড়কে পুলিশ সহ পরিবহন শ্রমিক মালিকরা দায়িত্ব পালন করছে যেন নির্বিঘ্নে ঈদ যাত্রা হয়। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবে স্টুডিওতে আসিফ।